প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 15টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 15 = 15। প্রথম, একটি সূত্রাকার মাইসেলিয়ামযুক্ত জীব হলো ইউগ্লিনা, ক্লাইমোডোমোনাস, পেনিসিলিয়াম না ভলবক্স। তবে পেনিসিলিয়াম, তাহলে একটি সূত্রাকার মাইসেলিয়ামযুক্ত জীব হলো পেনিসিলিয়াম। প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন থিওফ্রাস্টাস, অ্যারিস্টটল, ওপারিন না লিনিয়াস। তবে লিনিয়াস, তাহলে দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন লিনিয়াস। প্রশ্ন, আরশোলার শ্বাসঙ্গ হলো ফুলকা, ফুসফুস, শ্বাসনালী না বুকলিক। উত্তরে শ্বাসনালী, তাহলে আরশোলার শ্বাস অঙ্গ হলো শ্বাসনালী। পরের প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু হলো রাইবোজোম, সেন্ট্রিওল, লাইসোজোম না গলগি বস্তু। তবে রাইবোজোম। ভিটামিন এ এর অভাবে ঘটে রিকেট, বেরিবেরি, স্করভি না রাতকানা। তবে রাতকানা, তাহলে ভিটামিন এ এর অভাবে ঘটে রাতকানা। পরের প্রশ্ন, কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়? ফ্লোহেম, জাইলেম, প্যারেনকাইমা না ভাজক কলা। তবে জাইলেম, তাহলে জাইলেম কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়। সালোক সংশ্লেষে অন্ধকার বিক্রিয়ার বর্ণনা দিয়েছেন কেলভিন, স্টিফেন হেলস, রবিন হিল, ব্ল্যাকম্যান। তবে ব্ল্যাকম্যান, তাহলে সালোক সংশ্লেষে অন্ধকার বিক্রিয়ার বর্ণনা দিয়েছেন ব্ল্যাকম্যান। প্রশ্ন, শ্বসনে অংশগ্রহণকারী কোষ অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বস্তু না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে শ্বসনে অংশগ্রহণকারী কোষ অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। প্রশ্ন, মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ হলো লাইকেন, মনোট্রোপা, কলসপত্রী না স্বর্ণলতা। তবে মনোট্রোপা, তাহলে মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ হলো মনোট্রোপা। অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বন্ধনে আবদ্ধ হয় তা হলো অ্যাগ্রোটোপ, আইসোটোপ, এপিটোপ, প্যারাটোপ। তবে এপিটোপ। প্রশ্ন, মুখবিবরে পরিপাক হয় না শুধুমাত্র প্রোটিনের, শুধুমাত্র ফ্যাটের, শুধুমাত্র শর্করার, প্রোটিন ও ফ্যাট উভয়। তবে প্রোটিন ও ফ্যাট উভয়ের। তাহলে মুখবিবরে পরিপাক হয় না প্রোটিন ও ফ্যাট উভয়ের। এই প্রশ্ন, একটি টক্সাইড টিকা হলো এমএমআর, ডিপিটি, বিসিজি, হেপাটাইটিস বি টিকা। তবে ডিপিটি, তাহলে একটি টক্সাইড টিকা হলো ডিপিটি। মৃদু থেকে উপাদান মুক্ত করে মাইট্রো কনজিউমার, উৎপাদক, বিয়োজক না গৌণ খাদ্য। তবে বিয়োজক, তাহলে মৃতদেহ থেকে উপাদান মুক্ত করে বিয়োজক। বিশ্ব পরিবেশ দিবস হলো 21শে মার্চ, 5ই জুন, 16ই অক্টোবর, 5ই জুলাই। তবে 5ই জুন, তাহলে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। দূষণহীন শক্তির উৎস হলো বায়োমাস, অনবীকরণযোগ্য শক্তি, সৌরশক্তি কোনটাই নয়। তবে সৌরশক্তি। জীববৈচিত্র্যের একক হলো গণ, প্রজাতি, পপুলেশন না কমিউনিটি। তবে প্রজাতি, তাহলে জীববৈচিত্র্যের একক হলো প্রজাতি। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, একটি বাক্য উত্তরে যে কোনো 6টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 6 = 6। একটি অপচিতিমূলক বিপাক বিক্রিয়ার উদাহরণ। তবে শ্বসন, তাহলে একটি অপচিতিমূলক বিপাক বিক্রিয়া হলো শ্বসন। প্রশ্ন, কোন বিভাগের উদ্ভিদের বহু ভ্রূণবীজতা দেখা যায়? তবে ব্যক্তবীজী, তাহলে উত্তর হবে ব্যক্তবীজী বিভাগের উদ্ভিদের বহু ভ্রূণবীজতা দেখা যায়। প্রশ্ন, কোন অঙ্গাণুর বহুরূপতা দেখা যায়? তবে লাইসোজোম, তাহলে লাইসোজোম অঙ্গাণুর বহুরূপতা দেখা যায়। পরের প্রশ্ন, কোন অমেরুদণ্ডী পর্বে প্রাণীদের বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যায়? তবে অ্যানিলিডা। প্রশ্ন, মনোট্রোপা উদ্ভিদে কী ধরনের পুষ্টি দেখা যায়? তবে মৃতজীবী, তাহলে মনোট্রোপা উদ্ভিদের কী ধরনের পুষ্টি দেখা যায়? তবে মৃতজীবী। একটি পূর্ণ নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। তবে বায়ুশক্তি, তাহলে একটি পূর্ণ নবীকরণযোগ্য শক্তির নাম হচ্ছে বায়ুশক্তি বা জলবিদ্যুৎ শক্তি। একটি তরল যোগ কলার নাম লেখো। তবে রক্ত, তাহলে একটি তরল যোগ কলা হচ্ছে রক্ত। ইউরিয়া মানবদেহে কোথায় উৎপন্ন হয়? যকৃৎ থেকে, তাহলে ইউরিয়া মানবদেহে যকৃতে উৎপন্ন হয়। লসিকার একটি কাজ লেখো। লসিকা পুষ্টিরস ও অক্সিজেন পরিবহন করে।
তিনি তাকে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি পৃথিবী প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ওপারিনের মতে ড্যাশ ছিল প্রথম কোষীয় জীব, তবে কোয়াসার্ভেট। তাহলে ওপারিনের মতে কোয়াসার্ভেট ছিল প্রথম কোষীয় জীব। প্রশ্ন, ড্যাশকে উদ্ভিদ জগতের উভচর বলে, তবে মশ বর্গ। তাহলে মশ বর্গকে উদ্ভিদ জগতের উভচর বলে। টিকাকরণের মাধ্যমে যে অনাক্রমতা সৃষ্টি করা যায় সেটি হলো ড্যাশ সূত্রে অর্জিত অনাক্রমতা। টিকাকরণের মাধ্যমে যে অনাক্রমতা সৃষ্টি করা যায় সেটি হলো অর্জিত অনাক্রমতা। একটি মৃত স্বরের স্থায়ী কলা হলো ড্যাশ সূত্রে স্ক্লেরাল কাইমা। তাহলে উত্তর হবে স্ক্লেরাল কাইমা। প্রশ্ন, ড্যাশ হলো একটি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ, হবে বন। তাহলে বন একটি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ। হৃৎপিণ্ডের ড্যাশ অনিন্দে দূষিত রক্ত থাকে, উত্তর হবে ডান। তাহলে হৃৎপিণ্ডের ডান অনিন্দে দূষিত রক্ত থাকে। কোষের আত্মঘাতী থলি হলো ড্যাশ সূত্রে লাইসোজোম। 4 দাগের হচ্ছে সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি পৃথিবী প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। উদ্ভিদ রাজ্যকে 2 ভাগে ভাগ করা যায়, সপুষ্পক আর অপুষ্পক। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। প্রাণী কোষের ভ্যাকুয়ালগুলি বড় ও সংখ্যায় বেশি। উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। গলগি বস্তুর গঠনে সিস্ট্রনি দেখা যায়। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। কানের নিচে অবস্থিত লালা গ্রন্থি হলো সাবলিঙ্গুয়াল গ্রন্থি। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। কানের নিচে অবস্থিত লালা গ্রন্থি হলো সাবলিঙ্গুয়াল গ্রন্থি। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। প্রশ্ন, বৃক্কের অবতল কাজটিকে হাইলাম বলে। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। কেঁচো হলো অ্যাথ্রোপোডা পর্বের প্রাণী। উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। গৌণ ও প্রগৌণ খাদকরা মাংসাশী হয়। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরে হচ্ছে 5 দাগে স্তম্ভ মেলাও প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। জন্মহার হবে জনসংখ্যা বৃদ্ধি, কন্ড্রিকথিস হবে হাঙর, গ্লাইকোলাইসিস হবে শ্বসন, মানুষ হবে ডাইফিওডন্ট দাঁত, অ্যান্টিবডি হবে রক্তরস। তাহলে 1এরটা হবে ডি এর সঙ্গে, 2এরটা হবে এফ এর সঙ্গে, 3এরটা হবে বি এর সঙ্গে, 4এরটা হবে সি এর সঙ্গে, আর 5এরটা হবে এ এর সঙ্গে। পরে হচ্ছে বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 12টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 12 = 24। প্রথম, একটি গমনে সক্ষম উদ্ভিদ অক্ষম প্রাণীর নাম লেখো। হচ্ছে খাদ্যের বিকল্প উৎসের 2টি অসুবিধা লেখো। প্রশ্ন, হিমোগ্লাইকান ও হেটেরোগ্লাইকান বলতে কী বোঝো? প্রশ্ন, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কেন? প্রশ্ন, হৃৎপেশির 2টি গঠনগত বৈশিষ্ট্য লেখো। পাকস্থলীতে কোন কোন গ্রন্থি থাকে ও এদের কাজ কী কী? হচ্ছে পাতাকেই সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলা হয় কেন? প্রশ্ন, মানুষের দন্ত সংকেত লেখো। প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় এবং কেন? সুন্দরী গাছের শ্বাসমূল থাকে কেন? বলছে ডিপথেরিয়া ও নিউমোনিয়া রোগের একটি করে লক্ষণ লেখো। প্রদত্ত খাদ্য শৃঙ্খলের উপাদানগুলিকে পর্যায়ক্রমে সাজাও। ঘাস, ফড়িং, সাপ, সবুজ উদ্ভিদ, ব্যাঙ, বাজ পাখি। মুক্ত সংবহনতন্ত্র ও বদ্ধ সংবহনতন্ত্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। আরশোলার রং লাল নয় কেন? বলেছে সক্রিয় অনুক্রমতা ও নিষ্ক্রিয় অনুক্রমতা, এটা আরশোলার রক্তের রং লাল নয় কেন? আরশোলার রক্তের রং লাল নয় কেন? প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন, সক্রিয় অনুক্রমতা ও নিষ্ক্রিয় অনুক্রমতার মধ্যে 2টি পার্থক্য লেখো। রয়েছে ভিটামিন কে এর রাসায়নিক নাম ও কাজ লেখো। কাকে কেন প্রোটিনের কারখানা বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 6 = 30। প্রথম, কৃষিকাজে ও চিকিৎসা বিজ্ঞানে জীববিদ্যার প্রয়োগ লেখো। তার সঙ্গে হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন এককের সাহায্যে মানুষের শ্রেণীগত অবস্থান লেখো। 3+2 অথবাদি রয়েছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের 3টি পার্থক্য লেখো। তার হচ্ছে সমস্ত মেরুদণ্ডী কাঁটা কিন্তু সমস্ত কাঁটা মেরুদণ্ডী নয় কেন? 3+2 ভাজকলার অবস্থান বৈশিষ্ট্য এবং একটি করে কাজ উল্লেখ করো। প্রশ্নের মান 5 অথবাদি রয়েছে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের মধ্যে 5টি পার্থক্য লেখো। প্রশ্নের মান 5 হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। মহাধমনী, ঊর্ধ্বমহাশিরা, ফুসফুসীয় ধমনী, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। অথবা রয়েছে একটি নেফ্রনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিতগুলির 2টি প্রধান অংশ চিহ্নিত করো। যেখানে রক্তের পরিস্রাবণ হয়, যেখানে খনিজায়ন ও জলের পুনঃশোষণ হয়। 3+2 হচ্ছে উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের 3টি পদ্ধতি আলোচনা করো। কুইনাইন ও রেজারপিনের উৎস ও কাজ লেখো। 3+2 অথবাদি রয়েছে খাদ্যের পরিপাকের পর পরিপাক নালীতে পাচিত খাদ্যের কী পরিণতি ঘটে তা আলোচনা করো। যক্ষা রোগের 3টি শনাক্তকারী লক্ষণ লেখো। তার সাথে 2টি মিশ্র টিকার নাম লেখো। 3+2 অথবাদি রয়েছে উদ্ভিদের পুষ্টিতে মাইকোরাইজার ভূমিকা কী? তার সাথে কৃষিকাজে অ্যাজোলা চাষ লাভদায়ক কেন?
3+2 প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের 3টি প্রকারভেদ উল্লেখ করো। তাহলে জন্মহার কাকে বলে? 3+2 অথবা রয়েছে বনভূমি ধ্বংসের ফলে সৃষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো, তার সঙ্গে বনভূমি রক্ষা করার উপায়গুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।